আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে যে বিষয়টা জানতে চেয়েছেন, আসলে রাজসাক্ষী হয় কি করে? কিভাবে রাজসাক্ষী হতে পারে? রাজসাক্ষী হলে আইনি একজন আসামির কতটুকু বেনিফিট আছে? তো রাজসাক্ষী হতে হলে আপনার আমাদের ফৌজদারি কার্যবিধির ৩৩৭, ৩৮ এ রাজসাক্ষী হওয়ার বিধান আছে এবং সাক্ষ্য আইনের ১৩৩ অনুযায়ী কিন্তু একজন ব্যক্তি রাজসাক্ষী হিসেবে আদালতে তার সাক্ষ্য উপস্থাপন করতে পারে। তো এখানে যেহেতু যেই বিষয়টা আপনার মাধ্যমে আপনার বা দেশবাসীকে জানানো বা আপনি যে বিষয়টা দেশবাসীকে জানাতে চেয়েছেন আমার মাধ্যমে, সেটা হলো আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আইন যেটা ১৯৭৩ সালে, সেই আইন অনুযায়ী সেই আইনে এখন পর্যন্ত কেউ রাজসাক্ষী হয় না, এরকম কোনো নজির নাই। তবে উক্ত আইনের ১৫ ধারা অনুযায়ী রাজসাক্ষী হওয়ার একটা বিধান রয়েছে এবং সেক্ষেত্রে শর্ত আছে একটা। ওই আইনেরই ৩ এর ধারায় যে তার একটাই শর্ত, সেটা হলো সত্যকে এক্সপ্রেস করা, মানে ট্রু ফ্যাক্ট যেটা আর কি, হ্যাঁ? যে ওই ব্যক্তি ঘটনার সাথে কতটুকু জড়িত, তাকে কে প্রভোগ করেছে, তার সাথে কারা কারা আছে, সহ আসামি কে কি করেছে। তো সত্যকে উত্থাপন করার শর্তে মূলত কিন্তু তাকে রাজসাক্ষী হওয়ার সুযোগ দেওয়া হয় বা হবে। তো এক্ষেত্রে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব উনি আম, আন্তর্জাতিক অপরাধ আইনের ১৫ ধারা অনুযায়ী দরখাস্ত করেছেন। ওনার রাজসাক্ষী হওয়ার সুযোগ আছে বা সুযোগ আছে। আর আদালত এক্ষেত্রে তার ও একটা একটা প্রশ্ন যেটা আপনি করেছেন যে এক্ষেত্রে তার বেনিফিট কি? আসলে তার বেনিফিটটা ডিপেন্ড করে সম্পূর্ণ আদালতের উপরে। সে রাজসাক্ষী হলেই যে মুক্তি পাবে এরকম কোনো কিছু কোথাও বলা নাই। তবে রাজসাক্ষী হলে একটা ক্ষমা বা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। সে ক্ষমা পেতে পারে। ক্ষমা পেতে হলেও কিন্তু তাকে মামলার শেষ পর্যন্ত, মানে যতদিন মামলাটা চলবে ততদিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কারণ সে যখনই রাজসাক্ষী হয়ে যাবে, অন্যান্য আসামিরা তাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, জেরা করবে, ঘটনার সাথে কিভাবে জড়িত, সে রাজসাক্ষী যে হয়েছে তার সাক্ষ্যটা সত্য না মিথ্যে, এটা জেরার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু অন্যান্য আসামির আইনজীবীরা ওটা তাকে বের করতে পারবে। তো সেক্ষেত্রে তার রাজসাক্ষী হওয়ার সাথে সাথে তার যেভাবে তার ক্ষমাটা আসতেছে না এবং রাজসাক্ষী হলো যে সে ক্ষমা পাবে এরকম কোনো কিছু না। এটা সম্পূর্ণ মানে আদালতের জুরিডিকশন, মানে আদালত চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারেন, চাইলে লঘু দণ্ড দিতে পারেন, এটা আদালতের উপর ডিপেন্ড করে। তবে রাজসাক্ষী হলে একজন আসামি ক্ষমা পেতে পারে, ক্ষমা পায়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারে, আদালত চাইলে কোনো লঘু শাস্তি দিতে পারে। হ্যাঁ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।